ব্রেকিং নিউজ, বাংলাদেশ কি দেউলিয়া হয়ে যাচ্ছে? তারেক রহমানের অবস্থা কি শেখ হাসিনার মতোই হবে? আর একটা 5ই আগস্ট কি হচ্ছে তাহলে? বিএনপির অবস্থা কি আওয়ামী লীগের মতোই হবে? কেন এই কথা বলতেছি আপনারা সবাই জানেন, গত কয়েকদিন যাবৎ সংসদ ভবনে ইসলামী ব্যাংক নিয়ে জামাত আর বিএনপির মধ্যে বিস্তর তর্ক বিতর্ক হচ্ছে। জামাত বলতেছে ইসলামী ব্যাংক নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ইসলামী ব্যাংক নিয়ে যদি বাড়াবাড়ি করেন তাহলে আরেকটা 5ই আগস্ট হবে। সরকার বলতেছে ইসলামী ব্যাংক 5ই আগস্টের পর, শেখ হাসিনা পতনের পর জামাত দখল নিয়ে নিছে এবং ইসলামী ব্যাংকের প্রায় 5 থেকে 6 হাজার কর্মীকে ছাঁটাইও করে দিছে জামাত। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলছেন যে গত নির্বাচনে এই ইসলামী ব্যাংক জামাতের পক্ষ থেকে 22,000 কোটি টাকা বিনিয়োগ করছে জামাতকে জিতানোর জন্য। আর সবচাইতে মজার ঘটনা ঘটলো এই 4-5 দিনের মধ্যে ইসলামী ব্যাংক থেকে 5,000 কোটি টাকার উপরে মানুষ উঠাইয়া নিছে। আর ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা হাওলাত চাইছে। তার মানে ইসলামী ব্যাংক পুরোপুরি দেউলিয়া হবার পথে। এখন একটা ব্যাংক যখন দেউলিয়া হয় তখন তো বুঝতেই পারেন দেশও দেউলিয়ার কাছাকাছি। ইসলামী ব্যাংক দেউলিয়া হওয়ার পথে কেন গেল? এই যে 5ই আগস্টের পর এই জামাত ইসলামী ব্যাংক দখল নিল, ইসলামী ব্যাংকের 5,000-6,000 কর্মীকে ছাঁটাই করে নিজেদের লোক দিল। দেওয়ার পরে গত নির্বাচনে 22,000 কোটি টাকা জামাত এই ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে নিয়ে নিল তাদের নির্বাচনী কর্মকাণ্ড করার জন্য। আর এখন সরকার চাচ্ছে এই ইসলামী ব্যাংকে জামাত মুক্ত করার জন্য। আর তারপর থেকে জামাতিরা এই ইসলামী ব্যাংকে ইস্যু করিয়া সরাসরি বলতেছে ইসলামী ব্যাংক নিয়ে কথা বললে আর একটা 5ই আগস্ট হবে, সরকার পতন করে ছাড়বো আমরা। শেখ হাসিনাকে হটাইছি আমরা, এবার বিএনপিকে হটাবো। এবং এই বাড়াবাড়ির মধ্যে দেশের মানুষ ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করছে। কয়েকদিনের মধ্যে 5,000 কোটি টাকার উপরে ইসলামী ব্যাংক থেকে উধাও হয়ে গেছে। এখন ইসলামী ব্যাংক সরকারি ব্যাংকের কাছে হাওলাত চাচ্ছে আরো 10,000 কোটি টাকা, না হলে ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যাবে। এই যে ইসলামী ব্যাংক, এটা আজকে দেউলিয়া হওয়ার পিছনের কারণ জামাতিরা। এই জামাতিরা এই ব্যাংকটাকে ধ্বংস করে দিছে, লুটপাট কইরা, ধর্মের নামে ব্যবসা সাজাইয়া। ভাই দেখেন কোন ব্যাংকে সুদ নেই? ইসলামী ব্যাংক নাকি সুদ মুক্ত। ভাই সুদ তো সুদই হয়, 1 টাকা খাইলেও সুদ, 5 টাকা খাইলেও সুদ। এখন অন্যান্য ব্যাংকে এই লাভ দিলে হয় এটা সুদ, আর ইসলামী ব্যাংকে গেলে হয় মুনাফা। তো মুনাফা কি আলাদা কোনো জিনিস? মুনাফা মানেই তো লাভ, সুদ মানেই তো লাভ, সবই সুদের ব্যবসা। কিন্তু ইসলামের নামে, ধর্মের নামে ইসলামী ব্যাংকে মানুষকে সুদবিহীন ব্যবসা বইলে বইলে মানুষের টাকা নিছে, নিয়ে সেই ব্যাংকটাকে বড় করছে। আর 5ই আগস্টের পর এই ব্যাংকটাকে জামাত দখল নিছে, নিয়ে আজকে এই ব্যাংকটাকে দেউলিয়া বানাইছে। এখন যখন সরকার সবকিছু যাই না গেছে, এখন এই ব্যাংকটাকে সরকার দালাল মুক্ত, দখলদার মুক্ত করার চেষ্টা করতেছে। এরই মধ্যে জামাতপন্থী যারা আছে ব্যাংক থেকে টাকা তোলা শুরু করে দিছে, আর এই ব্যাংকটা দেউলিয়া হওয়ার পথে চলে গেছে। 22,000 কোটি টাকা ইসলামী ব্যাংক জামাতের নির্বাচনের জন্য খরচা করছে। ভাবতে পারেন একটা বেসরকারি ব্যাংক একটা রাজনৈতিক দলের জন্য 22,000 কোটি টাকা কেন দিবে? ওই যে 5ই আগস্টের পর জামাতিরা এই ইসলামী ব্যাংকের যে কর্মচারী ছিল, 5-6 হাজার কর্মচারী সবাইকে ছাঁটাই করে দিছে, দিয়ে নিজেদের লোক বসাইছে। বসাইয়া এরা এই ইসলামী ব্যাংকের টাকা যেমনি পারছে এমনি লুটপাট করছে। আর আজকে ইসলামী ব্যাংকটা দেউলিয়া হওয়ার পথে চলে গেছে। আমি ইসলামী ব্যাংকের গ্রাহক যারা আছেন আপনাদেরকে বলবো, আপনারা সবাই সতর্ক থাকেন। এই জামাতিদের হাত থেকে এই ব্যাংকটাকে বাঁচানোর জন্য সরকারকে সহযোগিতা করেন, হেল্প করেন। না হলে এই জামাতিরা এই ব্যাংকটাকে পুরোপুরি দেউলিয়া করে আপনাদের টাকা পয়সা সব শেষ করে দিবে। তাই আমার মনে হয় বাংলাদেশের যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছেন প্রত্যেকেই সরকারের পক্ষে দাঁড়ান, সরকারকে তার কাজ করতে দেন। এই ব্যাংককে রাজাকার মুক্ত, জামাত মুক্ত, দখলদার মুক্ত করতে পারলেই এই ব্যাংকের গ্রাহকরাও নিরাপদ থাকবে, ব্যাংকের টাকাও নিরাপদ থাকবে। আর না হলে
সব শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার নিজে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন। জামাতিরা যে ভোট বাহিনী দিয়ে আন্দোলন করতেছে, সেই আন্দোলনে যে অংশগ্রহণ করবেন, নাকি সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষে দাঁড়াবেন, যাতে এই ব্যাংকটাকে রক্ষা করা যায়।